হ্যালো সব কেমন আছে? যেটা হচ্ছে সপ্তমীর ভিডিও, সপ্তমীতে ঠাকুর দেখতে যাওয়ার ভিডিও। টাইম পাই না বেশি করে, মানে ভিডিও করবো কীভাবে, এত আমার তাও তো হয় না। দেখো এই মানুষটাকে দেখলে মনে হবে কি যে মানুষটা দাঁড়িয়ে আছে, সত্যি আমি তো প্রথমে দাঁড়িয়ে আছি, তারপর দেখলাম বসলে এখানে তো এখানে আমার মেয়েটাকে বলে কি এটা দাদু। এটা হচ্ছে সবথেকে সুন্দর হয়েছিল পার্লামেন্ট, বলছিলাম খুব ভালো লেগেছিলো, এটা এত সুন্দর হয়েছিল, ভেতরটা খুব সুন্দর, বাইরেটা দেখতে সুন্দর। যে এটা বাইরেটা এত ভিড় যে ভিডিও করতে পারছিলাম না, যাই হোক করে ওই করলাম। চলো তারপর দাঁড়িয়ে আমরা কোনো ভিডিও করবো, আর এদিকে ফটো তোলার জন্য সব রেডি হচ্ছিলাম। দাঁড়ালাম, ওই ফটো তুলে দিচ্ছি। তারপরের দিনের ভিডিও এটা, উল্লাসের ভিতরে এত সুন্দর মন্দিরটা করেছে, আর এরকম পাশে নাচছিল, তাই ভিডিওটা করে প্রেম মন্দির চলে এলাম। ফাইনালি আমরাও এটা দেখতে পাচ্ছি, খুব সুন্দর লাগছিল রাস্তা। এটা হচ্ছে বাদামতলার ভিডিও, লাইটিংটা এত সুন্দর, মানে সবাই এখানে ভিডিও করেছে, যারাই গেছে দেখেছি আমি ভিডিওতে, অনেকে খুব সুন্দর জায়গা, এত সুন্দর লাগে, দারুণ লাইটিং করা করেছে। ওটা খুব সুন্দর করেছে। মন্দিরগুলো খুব সুন্দর সুন্দর, থিমগুলো দারুণ হয়েছিল আজকে। এরপর বেরিয়ে যায়, এরপর হাটে একটু বলি রিলস বানাবো, স্টাইল দেখে রিলস বানাচ্ছে, সত্যি ডান্স বানালেও হয় না, এত সুন্দর ওখানটা। পরে এটা ছাড়বো রিলসটা। এটা তারপর দিন অষ্টমীর দিন অঞ্জলি, এটা অঞ্জলির সময়। অঞ্জলি দেবো বলে সব রেডি ছিল, ফটোটা তুলতে হয়, আমার মেয়ে ভিডিওটা করে দিচ্ছিল, এই ভিডিওটা তারপরে চলে গেলাম আমরা বাজে পড়তে পড়তে। এই মানে এটা মন্দিরটা এত সুন্দর, মানে কি বলবো, থিমগুলো সুন্দর সুন্দর হয়েছে, কোনটাকে বাদ দেবো এই নাম নেই, তাই বলে ভিডিও করি আমি। স্বাগতম খুব সুন্দর করেছে, তো বাইরে দিয়ে একটু করলাম, ভেতরেগুলো সুন্দর, মানে এখানে দাঁড়াতে দিচ্ছিল না, যে দাঁড়িয়েছে ছবি তুলবো, তাই বলছে উপরের দিকে তুলবো। হাজবেন্ড তো এই ভিডিওটা করে দিয়েছে।
চলুন চলুন সামনে চলুন সামনে চলুন সামনে চলুন। এটা আমি ভিডিও করছিলাম। দেখছে বাচ্চাগুলো দাঁড়াতে পারলে দাঁড়াতে দিচ্ছে না। এই চলে এলাম, এটা যে কেশব পঞ্চটি, মানে এটা একটা অনাথ আশ্রমের মতো করেছে, মানে এত সুন্দর সত্যি করে মা বৃদ্ধাশ্রম করে রেখে দিয়ে মানুষ থাকে না। মানুষ বয়স হলে একটা চিন্তা, সুন্দরভাবে তুলে ধরেছিল সব কিছু। পাশে ওই শুয়ে আছে না, আমার না সত্যি দেখে খুব খারাপ লাগছিল। পাশে স্যালাইন দিয়ে ছুঁয়ে রেখেছে, কত কষ্ট। থিমটা খুবই সুন্দর করেছে। থিম দেখে ইমোশনাল হয়ে যাচ্ছি, তাহলে যদি আসল মানুষের যদি হয় সত্যি করে, তাহলে কেমন ইমোশনাল হয়ে বুঝতে পারছি। তাহলে খুব কষ্ট আমি সব দেখতে পাই। ওম শান্তি। এটা হচ্ছে আসল দুর্গা ছিল। দেখো পুরো মনে হবে যে পুতুল বসে আছে, এত সুন্দর লাগছিল। আমার তো এটা প্রথম দেখলাম, আমার শুনেছি যে সত্যিকারের হয়, যে আসলটা আমি ফার্স্ট দেখলাম। বিয়ের পর আমি প্রথম দেখলাম, সুন্দর কার্টুন বসে। রাজা দশরথের পুত্র রাজকুমার রাম সত্য ও ন্যায়পরায়ণ, পিতৃসত্য পালনের জন্য 14 বছরের বনবাসে নির্পণ। রাম মন্দির সুন্দর, রাম মন্দিরটাও সুন্দর হয়েছে। সব তুলে ধরেছে, সীতা, লব, কুশ, রাম, লক্ষ্মণ সবাই তুলে ধরেছে এখানে। থিমের মধ্যে সবই আছে, তাও অত ভিড়ের মধ্যে না তোলা যায় না। যা তুলেছে নিজেই তো করি। এই ভিডিওটা আমি দেখো ঠেলছে পেছনে। খুবই সুন্দর। এই যে এটা যে নবমীর রাতে আমরা আবার ঘুরতে গিয়ে অনেক রাত হয়ে গেছিলো, তো খেতে গেছিলাম এই ক্যাফে বসে, খেতে বসছি। খেতে খেতে প্রায় 1-1.5টা বেজে গেছিলো, কেউ নেই, আমরা এই কজন বসে আছি। কেউ নেই, এখানে বসেছিলাম শুধু আমরা। বলছে কে কিনে দেয় আমার হাজব্যান্ডের ড্রেসগুলো, আমি বলছি আমিও যা একা কিছু কিনবো না, সব আমি। ওটাই বলে যাচ্ছিলাম, হাসছে তাই ব্যাপার। আমি যে একটা ভিডিও বানালাম, তারপর আমাদের খাবার চলে এলো। ওটা একটা ভাই হয়, দুটোই ভাই।
তার আগে খেয়েছিলাম চিকেন, কি খেয়েছিলাম, পকোড়া না কি একটা খেয়েছি, তখন ভিডিও করিনি। আমার হাজব্যান্ড বলে একটু ভিডিও করো, তোমার তো একটু অভ্যাস আছে, তাই করেই নি। খাওয়া হয়ে গেলো, এবার যাচ্ছি, দেখো কেউ নেই, তখন অনেক বাজে তো রাত্রে, ক্যাবে কেউ ছিল না। তবে চলে গেলাম বাড়ি দিকে, রওনা দিলাম। বাই, সবাই ভালো থেকে সুস্থ করে কেমন হয়েছে ভিডিওটা জানিয়ে। টাটা, বাই, গুড নাইট।